কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, অঞ্জু ঘোষের কে হচ্ছেন আপনি? আমি ভাইয়ের বউ। ভাইয়ের বউ। কি নাম যেন বললেন? জিৎ ঘোষ। জিৎ ঘোষ। আর তোমার নাম কে রেখেছে? অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ ভালোবেসে তার এই ভাতিজার নাম রেখেছে জিৎ। এই যে দেখুন, তিনি ওই চলচ্চিত্র চান্স পাওয়ার পরে আর আসেন না আইছে হ্যাঁ? আগে তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আপনার নাম? কুদ্দুস হাওলাদার। আচ্ছা, এই গ্রামের নাম কি বলেন তো? এগুলোর নাম সিংহেটাক। আচ্ছা, এখানে জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ। জি, অঞ্জু ঘোষের বাড়ি। অঞ্জু ঘোষের বাড়ি। আচ্ছা, অঞ্জু ঘোষ কাছ থেকে দেখেছেন? সব সময় আমার সাথে মনে করেন লেখাপড়া করছে। আপনার সাথে লেখাপড়া করছে? আমার সাথে লেখাপড়া করছে। এ বাস্তবে আপনার সাথে? বাস্তবে আপনি জিজ্ঞেস করে দেখেন কুদ্দুস হাওলাদার করে কোনো তার কোনো ক্লাস ফ্রেন্ড আছে? আমি কুদ্দুস হাওলাদার। হ্যাঁ। দিনটা 24 ঘন্টা মারতাম। তাই? ওর সাথে পারতাম না। ও ওনাকে মারতেন? হ্যাঁ মারতাম। আর কে বেদ বেদে খেলে কানতো। তাই? হ্যাঁ। বাচ্চা ছাড়া চার ভাই ছিল। ওনার বাচ্চা স্যার। তো অঞ্জু ঘোষের বাবার নাম? সুদান্য ঘোষ। সুদান্য ঘোষ। তার চাচার নাম হলো নরেশ ঘোষ, আরেকজন কাকার নাম হলো পরেশ ঘোষ, আর এক চাচার নাম হলো রমেশ ঘোষ। আচ্ছা, এখান থেকে যখন ঢাকাতে চান্স পাই তখন সে তার অনেক আগেই সে ইসে গেছে, চিটাং গেছে। ও ফার্স্টে এখান থেকে চিটাং গেছে। জি জি চিটাং এ সে তার বাবারই নিজেরই একটা যাত্রার ছিল, যাত্রা দল দল ছিল। কি দলের নাম মনে আছে? আমার দলের নাম আমার সম্ভবত বিনাপানি ছিল। আর অঞ্জু ঘোষের বাবার নাম কি ছিল বললেন? সুদান্য ঘোষ। সুদান্য ঘোষ। তাকে কয়বার দেখেছেন? ছোট থেকে তো বড় হয়েছে। তার আমরা ছোট তার দেখছি এই চান্দাবাদের দোকান আসলো। কার দোকান ছিল? সুদান্য ঘোষের দর্জির দোকান। তাই? দর্জির? হুম। ও আচ্ছা আচ্ছা। আর যাত্রাও করতেন তিনি, আবার দর্জিরও দোকান? যাত্রা করে এই ব্যবসা আছে। তাই? মেলা টাকা এই হস্তার বাজারে 1 লাখ 1.5 লাখ টাকা একটা পার্টিতে খরচা গেত। 1 লাখ 1.5 লাখ টাকা এখন 1.5 লাখে 50 লাখ হয়েছে এখন এখন। ও সে সময় ইনকাম করতো যাত্রা করে? যাত্রার মেলা দূর দূর মানুষ আনতো। তাই? এই ওখানে কি আছে? টিউবওয়েল? কই টিউবওয়েল? আচ্ছা, ওই টিউবওয়েল কি তাদেরই? ও আচ্ছা আচ্ছা। একটু টিউবওয়েলটা দেখি তো। এই যে জিৎ আমাকে যাচ্ছে, এই যে এই টিউবওয়েল। হ্যাঁ হ্যাঁ এখানে ছিল উনি মানে স্নান টান সব কিছু করতে এখানে স্নান করছে? বাহ 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 বাহ। এই যে দেখুন, এই যে দেখুন যে টিউবওয়েল, এই যেখানে আমি হাত দিয়েছি, এই টিউবওয়েলে কিন্তু এক সময় তিনি স্নান করতেন। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ফরিদপুর থেকে, ফরিদপুর ভাঙ্গা উপজেলার সিংগাডা গ্রাম থেকে। দর্শক বন্ধুরা, আজকে জনপ্রিয় নায়িকা, আমাদের শ্রেষ্ঠ সেই চলচ্চিত্র নায়িকা অঞ্জু ঘোষ ম্যাডামের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। এই অঞ্জু ঘোষের ম্যাডামের বাড়িতে কে আছেন, কারা আছেন, কিভাবে বসবাস করতেছেন, এবং এই অঞ্জু ঘোষ নায়িকা, এত সুন্দরী একটা নায়িকা। অনেকের প্রশ্ন থাকে যে অঞ্জু ঘোষ ম্যাডাম কোন গ্রামের, কোন জেলার, কোন বাড়ি থেকে বেড়ে উঠেছে। তার বাসায় আমি নিয়ে যাব, থাকুন আমার সাথে। ভারত বাংলাদেশ দুই দেশের সিনেমা কাঁপানো, দেশ কাঁপানো সেই জনপ্রিয় সুপারস্টার নায়িকা অঞ্জু ঘোষ ম্যাডামের বাড়িতে যাচ্ছি, থাকুন আপনারা আমার সাথে। নাম কি? সিংহের ডাক। সিঙ্গার ডাক। আর অঞ্জু ঘোষের বাবার নাম কি ছিল বললেন? সুদান্য ঘোষ। সুদান্য ঘোষ। তাকে কয়বার দেখেছেন? ছোট থেকে তো বড় হয়েছে। তার আমরা ছোট তার দেখছি এই চান্দাবাদের দোকান আসলো। কার দোকান ছিল? সুদান্য ঘোষের দর্জির দোকান। তাই? দর্জির? হুম। ও আচ্ছা আচ্ছা। আর যাত্রাও করতেন তিনি, আবার দর্জিরও দোকান? যাত্রা করে এই ব্যবসা আছে। তাই? মেলা টাকা এই হস্তার বাজারে 1 লাখ 1.5 লাখ টাকা একটা পার্টিতে খরচা গেত। 1 লাখ 1.5 লাখ টাকা এখন 1.5 লাখে 50 লাখ হয়েছে এখন এখন। ও সে সময় ইনকাম করতো যাত্রা করে? যাত্রার মেলা দূর দূর মানুষ আনতো। তাই? এই ফিকা এলাকা মানুষ আনতো। তাহলে এই গ্রামে বেড়ে উঠেছে সেই অঞ্জু। লেখাপড়াও করছে স্কুলে? হাই স্কুলে। হাই স্কুলে। ও, তার বাবার সাথে যাত্রা করতে করতে নায়িকা হয়ে গেছে, আর আসেনি? আচ্ছা। নাইকে ওই যে হেনগুন দিকে হয়ে গেলে হাতে টাকা পয়সা আসল না। তাই? এই সাথে এই যে ভারত এই যে যাত্রা হ্যাঁ। চান্স পেলো এই। বন্ধুরা দেখুন, চিত্রনায়িকা গ্রামের বাড়ি এসেছি। তার ভাইয়ের ছেলে, তার নাম কিন্তু রেখেছে। কি নাম যেন বললেন? জিৎ ঘোষ। জিৎ ঘোষ। আর তোমার নাম কে রেখেছে? অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ ভালোবেসে তার এই ভাতিজার নাম রেখেছে
জিৎ, এই যে দেখুন বলেন যেন এই যে এখানে এটা কাদের টিউবওয়েল? তাদের টিউবওয়েল। ওই অঞ্জু ঘোষের। হুম। ওই এখানে সে জল খেত বা স্নান করতো এই টিউবওয়েলেই? হ্যাঁ এখানে। কোথায় সেটা? এই এই যে দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই যে এই সেই টিউবওয়েল যেখানে তারা একসময় জল খেতেন। এই যে দেখুন, আর এই টিউবওয়েলেই এই যে দেখেন আমি হাত দিয়েছি, এই টিউবওয়েল এখানে তিনি স্নান করতেন, পানি খাতেন। আর এই গ্রামে সেই মহানায়িকার কিন্তু জন্ম, বেড়ে ওঠা। এই যে দেখুন অনেক বড় জায়গা জমি, এই যে দেখতে পাচ্ছেন বাগান বাড়ি। এই যে আমি যদি দেখাই তাদের স্মৃতি সব কিন্তু রেখে দিয়েছে, তারা নষ্ট করেনি। যখন এটা ঝড়ে ভেঙে যায় তখন এখানে কিন্তু বসত ছিল। এই যে দেখুন এই সিঁড়ি দিয়েই তিনি উঠতেন, এই যে আমি উঠলাম। এই যে দেখুন এই সেই বাড়ি, এই যে দেখুন। জি, এখানে যখন বাড়ি ছিল অনেক বড় ঘর ছিল ওখানে, এই যে বোঝাই যায় দেখেন প্লাস্টার, এই যে নিচের অংশটুকু, আর এর উপর টিনের বাড়ি ছিল। আর সেই বাড়ি এই যে এই সিঁড়ি দিয়ে আবার আমি নেমে গেলাম বাড়ির থেকে। আর এই যে দেখেন বাড়ির যে জিনিসপত্র, এগুলো তারা কিন্তু স্মৃতি হিসাবে কিন্তু নষ্ট করেনি। এগুলো সব এই যে দেখেন আমি হাত দিচ্ছি, সেই আগের ইস্পাতের মতো এই টিনগুলো অনেক মোটা, এগুলোই তো ওই ঘরের জিনিসপত্র। বাতিজা এই যে দেখুন, এখানে যে তার কোন জায়গায় নাম লেখা ছিল, তাই না? নাম লেখা ছিল এই জায়গার। যাই হোক এখন নষ্ট হয়ে গেছে, মিশে গেছে। এই যে দেখুন, হ্যাঁ এই সেই তার স্মৃতিগুলো আজও কিন্তু তারা ধরে রেখেছে। আর এই যে এখানেই সেই সময়কার মন্দির, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মন্দির ঘর। আমি পরে মন্দির আপনাদের দেখাবো, কিন্তু এই হচ্ছে তার কিন্তু বসত বাড়ি। আমি কথা বলবো এখানকার যারা মানে স্থানীয়, তাদের সাথে। থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আপনার নাম? কুদ্দুস হাওলাদার। আচ্ছা, এই গ্রামের নাম কি বলেন তো? এগুলোর নাম সিংহেটাক। আচ্ছা, এখানে জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ। জি, অঞ্জু ঘোষের বাড়ি। অঞ্জু ঘোষের বাড়ি। আচ্ছা, অঞ্জু ঘোষ কাছ থেকে দেখেছেন? সব সময় আমার সাথে মনে করেন লেখাপড়া করছে। আপনার সাথে লেখাপড়া করছে? আমার সাথে লেখাপড়া করছে। বাস্তবে আপনার সাথে? বাস্তবে আপনি জিজ্ঞেস করে দেখেন কুদ্দুস হাওলাদার করে কোন তার কোন ক্লাস ফ্রেন্ড আছে? আমি দিন কুদ্দুস হাওলাদার, হ্যাঁ, দিনটা 24 ঘন্টা মারতাম। তাই? ওর সাথে পারতাম না। ও ওনাকে মারতেন? হ্যাঁ মারতাম। আর বেদ বেদে খেলে কানতো। তাই? হ্যাঁ যাইতাম মগো বাড়িতে, খালি মিষ্টি খাওয়াইতো, খালি মিষ্টি খাওয়াইতো। মিষ্টি খাওয়াতো মানে তারা ঘোষ ছিল? হ্যাঁ ঘোষ ছিল। ও আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি মিষ্টি তৈরি হ্যাঁ হয়? মিষ্টি তৈরি হইতো, তার চাচারা মিষ্টি বানাইতো। এই তো পিছনে তার বাড়ি, এইটাই তার বাড়ি। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যে তিনার সাথে আপনি লেখাপড়া করছেন কোন ক্লাস পর্যন্ত? 5 পর্যন্ত। 5 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন একদম একসাথে লেখাপড়া করেছে। কিন্তু বলেন তো তিনি এই গ্রাম থেকে চলে যাওয়ার রহস্যটা কি? চলে যাওয়ার রহস্য, তার বাপ চাচারা কেউ নাই, বাপে ভারত থেকে চলে গেছে। আমি ওটা বলতেছি না, যে যে আপনাদের সাথে লেখাপড়া করলো কিভাবে সিনেমা জগতে গেল? সিনেমা চলে গেল। তার বাপের যাত্রা করতো। জি, যাত্রা মানে মাঝে মাঝে যাত্রা কোনো যাত্রা করতো। ওরকম করতে করতে মনে করেন আস্তে আস্তে জাবেদা ছিল। জি, জাবেদের সাথে কেমনে দেখা হয়েছে আল্লাহ জানে। উনিও তো যাত্রা করতেন, হ্যাঁ, উনিও নায়ক যাত্রা জাবেদ। করতো, হ্যাঁ। যাত্রা করতো। এবং এই অঞ্জু ঘোষের বাবাও যাত্রা করতেন। যাত্রা করতো। জি জি, বুঝছেন? তখন আল্লাহর ইশারায় সে চলে গেল। আমাকে দেশে কোনো ফিল্ম কোম্পানি যায় ঢুকলো, তখন ছবি বেরিয়েলো। ছবি আমরা দেখতাম আর মনের ভিতরে আগ্রহ রাখতে হবে। কেন যে আপনার বান্ধবী ছবি? আচ্ছা, বেদের মেয়ে জোসনা ছবি? বেদের মেজুসনা ছবি আমি কমসে কম 10-12 বার দেখছি। তাই না? হ্যাঁ, মমি সিং ক্যান্টনমেন্ট সেনানিবাস ছবি ছাড়লো। বেদের মেজুসনা 3 মাস পর্যন্ত চলছে ছবি। এখনো তো অনেক সিনেমা, এই যে কয়েকদিন আগে কোন জেলার গেলাম, এখনো বেদের মেয়ে জোসনা ছবি লাগাচ্ছে। এই 2024 সালেও গত আমি দেখেছি। তো আসলে তার ছবি এখনো দেখা হয়। এখনো দেখা হয়। আহ, আমি নেটে দেখি। কিন্তু এই যে আপনারা গ্রামবাসী বা আমাদের বাংলাদেশ থেকে আমরা যে যার ভক্তরা আছি, আমরা তো এখন সিনেমা দেখার জন্য কাঙ্গাল হয়ে আছি। সে তো সিনেমা করতেছে না, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে বহুত কিছু বলি, কিন্তু সে ছবি করে না কেন? তার ছবি নতুন নতুন ছবি কেন আসে না? তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা একদম গ্রামে এসেছি, এসে একদম তার ক্লাসমেট একদম বন্ধু বলবো না, একই সাথে লেখাপড়া করছে সেই কুদ্দুস হাওলাদার, তার সাথে কিন্তু আমরা কথা বললাম। দর্শক বন্ধুরা, আমি এই যে দেখার চেষ্টা করতেছি, এই যে দেখুন এই সেই মন্দির, অঞ্জু ঘোষের এই সেই বাড়ির যে আসবাবপত্র সব এখানে রাখা আছে স্মৃতি হিসেবে, কারণ অনেক ভক্ত আসে। আর এই যে এটা তাদের বাড়ি। আর এখানে ওই যে জিৎ
মানে অঞ্জু ঘোষের যে ভাতিজা, সে কিন্তু এই জিত নাম কিন্তু সে নিজেই রেখেছে, অঞ্জু ঘোষ এই ছেলেটার নাম। আর এখানে অনেক স্মৃতি কিন্তু সে কষ্ট করে বের করেছে আমাদের জন্য দেখানোর জন্য। এখানে তার হাতের লেখা ছিল, এই যে এখানে কিন্তু লেখা রয়েছে, মানে এখানে এটা হচ্ছে মন্ত্র, হ্যাঁ। হ্যাঁ মন্ত্র লেখা রয়েছে। আর ওই পাশে যেন কি লেখা রয়েছে, ওইখানে মা আর অন্ধু, এই যে অন্ধু আর তার বোনের নাম জি জি, ওর বোনের নাম কি ছিল? টুম্পা আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই কিছু। এই দেখেন অঞ্জু, এই যে দেখেন, বলতে কি চাচা তো বোন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন। আর বড় করে মা লেখা রয়েছে। আর এই যে এই স্মৃতিগুলো আসলে, হ্যাঁ, তার নিজে হাতের লেখা। এই যে দেখুন, এগুলো তার নিজের হাতের লেখা স্মৃতি। এই যে দেখুন, এই বেলকুনি বা দরজা, এটা বেলকনির মতো ছিল, বে- বেলকনির মতো ছিল। তারা ওইখানে বেরোয়, ওইখানে প্রায় চেয়ার নিয়ে বসতো তো, হ্যাঁ সেই কারণে এখানে লিখছে। লেখছে। হ্যাঁ, আরেকটা অনেক বড় ছিল, সেটা হলো সবার নাম একসাথে লেখা ছিল নিচে নিচে নিচে। তাই সেগুলো চাপা পড়ে আছে এখানে। হ্যাঁ, এই তো, আচ্ছা। এখানে চাপা পড়ে আছে। এই যে দেখুন, এগুলোই ম্যাডামের আর কি স্মৃতি বা তার। আর এই যে এখানে আমি বললাম যে যাব, এই যে দেখুন নিজে হাতে যে এখানে, এই যে এখানে আসলে আমি জুতা পরে আছে, ভিতরে যাব না, তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সময়কার ঠাকুর বলেন, বলেন, সব কিছু এখানে কিন্তু রয়েছে। এই যে দেখেন স্মৃতি, হ্যাঁ, পুজো ঘর, সব কিন্তু স্মৃতি। এই যে দেখুন, এই যে দেখুন। কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, অঞ্জু ঘোষের কে হচ্ছেন আপনি? আমি ভাইয়ের বউ। ভাইয়ের বউ। তিনি ওই চলচ্চিত্র চান্স পাওয়ার পরে আর আসেন না আসছে, হ্যাঁ? আগে তো আসছে না দাদা, হ্যাঁ। অনেক আসছে। অনেকবার আসছে। আপনি কি ওই কাছ থেকে ইন্ডিয়া দেখছেন? যাওয়ার পর আর আসছে ইন্ডিয়া না। যাওয়ার পর ও, আসে নাই। ইন্ডিয়া যাওয়ার পর আর আসেন। আচ্ছা চারা 4 ভাই ছিল। ওনার বাপচা স্যার। তো অঞ্জু ঘোষের বাবার নাম সুদান্ন ঘোষ, সুদান্য ঘোষ। তার চাচার নাম হলো নরেশ ঘোষ, আরেকজন কাকার নাম হলো পরেশ ঘোষ, আর এক চাচার নাম হলো রমেশ ঘোষ। আচ্ছা, এখান থেকে যখন ঢাকাতে চান্স পাই তখন সে তার অনেক আগেই সে ইসে গেছে, চিটাং গেছে। অতি ফার্স্টে এখান থেকে চিটাং গেছে। জি জি, চিটাং এ সে তার বাবারই নিজেরই একটা যাত্রার ছিল, আমার যাত্রা দল দল ছিল। কি দলের নাম মনে আছে? আমার দলের নাম আমার সম্ভবত বিনাপানি ছিল। কিন্তু তো তারা ফার্স্টে চিটাং অবস্থান করে, অনেক দিন পর্যন্ত থাকে। হ্যাঁ, ওখান থেকে আপনার ওই এক কবির চৌধুরী ডাইরেক্টর ছিল, উনি চিটাং গেছিল, ওখান থেকে তাদের সাথে সাক্ষাৎ হয়, ওখান থেকে তারা ঢাকায় আসে। জি। আসার পরে সে এক কবির চৌধুরীর মাধ্যমে তো চিত্রজগতে তার অবস্থান। তাই না? বাহ 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 বাহ। সে আগে যাত্রাপালাতে কাজ করেছেন। তার বাবারই দল ছিল আর কি। হ্যাঁ, বাবারই দল ছিল। কাজ করতে বলতে তার বাবার নিজস্ব দল ছিল। জি জি জি। ওখান থেকে সে ঢাকায় আসে, এক কবির চৌধুরী যে ডাইরেক্টর ছিল, ওনার মাধ্যমে উনি তার মাধ্যমে চলচ্চিত্র। চলচ্চিত্রে আসে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? জহের ব্যাপারী। আচ্ছা আচ্ছা। এই যে জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ কে হয় আপনার? ধরেন সম্পর্কে তো বই নিয়ে আর কি। বোন হয়? প্রতিবেশী বোন হয়। আচ্ছা আচ্ছা। এই গ্রামে আপনার বাড়ি কাছেই? তো কখনো কি কাছ থেকে দেখেছেন? হ্যাঁ, কতবার দেখেছেন? আমি একবার দেখছি। একবার দেখছেন। এই সিনেমা করার সময় পরে? না, সিনেমার তখন আর কি, সিনেমা পরে। ওরকম সময় একবার দেখেছেন। আচ্ছা, তার সাথে কথা হয়েছে? তখন কথা হয়েছে, এখন তার কথা হয় না, এখন তো যে সিনিয়র নাই। ও আচ্ছা আচ্ছা। তার সিনেমা দেখা হয়? তখন দেখছি, তাই? তখন আমার কম বয়স ছিল না, আমার জি। প্রায় সমবয়সী, আমার থেকে কিছু অংশ বড় আর কি, আপনার মানে- কিছু অংশ মানে প্রায় সেম বয়স আপনাদের? সেম বয়স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই গ্রামের নাম? এটা হলো সিঙ্গারাকের ভিতরে, আর এটা হলো চান্দার ভিতরে। ও আচ্ছা আচ্ছা। ওখানে কি আছে? টিউবওয়েল? কই টিউবওয়েল? আচ্ছা, ওই টিউবওয়েল কি তাদেরই? ও আচ্ছা আচ্ছা। একটু টিউবওয়েলটা দেখি তো। এই যে জিদ আমার কাছে যাচ্ছে, এই যে এই টিউবওয়েল। হ্যাঁ হ্যাঁ, এখানে ছিল উনি, মানে স্নান টান সব কিছু করতে এখানে। এখানে স্নান করেছে? বাহ 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 বাহ। এই যে দেখুন, এই যে দেখুন যে টিউবওয়েল, এই দেখেন আমি হাত দিয়েছি, এই টিউবওয়েলে কিন্তু এক সময় তিনি স্নান করতেন, তার ভাইপো বা ভাতিজা বললেন। আর এখানে তিনি জল খেয়েছেন। এই যে দেখেন এই টিউবওয়েল, এই যে দেখুন সেই টিউবওয়েল আর সেই মন্দির, যে বাসা, সব কিছু রয়েছে, কিন্তু জায়গা জমি সব রয়েছে, কিন্তু নেই শুধু আমাদের সেই
আমাদের প্রিয় নায়িকা অঞ্জু ঘোষ, দেখুন তার কিন্তু টিবল পার্ট, এই যে দেখুন। বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, আমি এই সিঙ্গারডাক গ্রাম থেকে একদম অঞ্জু ঘোষ ম্যাডামের একেবারে বাড়ি থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি যেই গ্রামে তিনি বেড়ে উঠেছেন। সে আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না, শঙ্কমালা, অসীম দেশের রাজকুমার সহ অনেক সিনেমা কিন্তু এই বাংলাদেশে কিন্তু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। ভারতে যে তিনি কিন্তু অনেক সিনেমা করেছেন। আর আরেকটি কথা যে এই দুই বাংলাতে মিলে প্রায় 300 বেশি বা 305 থেকে 60টা সিনেমাতে তিনি অভিনয় করেছেন। সেই মহানায়িকার গ্রাম থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত লিখে যাবেন। আমি সিঙ্গারডাক গ্রাম থেকে আর ভাঙ্গা ফরিদপুর থেকে আমি কিন্তু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।